হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি রুই মাছের একদম ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার রেসিপি রুই মাছের বাটি চচ্চড়ি, কিন্তু রেসিপিটি আমি কড়াইতে বানাবো। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নেব বেশ কয়েক টুকরো রুই মাছের পিস। এখানে আমি রেসিপিটি 10 পিস মাছ দিয়ে বানাবো, কিন্তু তোমাদেরকে এখানে আমি 5 পিস মাছের মধ্যে লবণ হলুদ মাখানো দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লবণ। এবার এই লবণ আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে আমি হাত দিয়ে ডলে ডলে লাগিয়ে নেব, যাতে করে লবণটা খুব ভালো করে মেখে যায়। মাছের গায়ে লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার এইভাবে লবণ হলুদ মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। আর এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি 10 পিস মাছের রেসিপিটা বানাবো, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি কিন্তু এখানে বেশি নিয়েছি। তোমরা তোমাদের মাছ হিসাবেই সমস্ত উপকরণ নিয়ে নেবে। পেঁয়াজ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া লঙ্কা। এবার দিয়ে দেবো 2টো গ্রেট করে নেওয়া পেঁয়াজ, আদা আর রসুন একসঙ্গে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। কুচানো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া টমেটো। এই রেসিপিটির মধ্যে আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করেছি। দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। আমি এখানে পরে যেহেতু গরম মশলার গুঁড়ো ব্যবহার করব, সেই কারণে অল্প গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আমি লবণ মাছের মধ্যে মেখে রেখেছিলাম, সেই কারণে আমি কিন্তু আন্দাজ মতো মশলার আন্দাজেই লবণটা দিয়েছি। আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কার সঙ্গে সামান্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি দিয়ে দিয়েছি। এবার এর ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি 4 চামচের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। যেহেতু আমার মাছের পরিমাণটা বেশি, সেই কারণে মশলাটা আমি একটু বেশি বেশি করে এখানে দিয়েছি। এবার সমস্ত কিছু আমি খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু দেখো মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলাটা হাত দিয়ে একটু প্রেসার দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। সমস্ত মশলা এখানে আমি মেখে নিয়েছি। দেখো, লবণ দিয়ে মাখার কারণে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। মশলা মাখাটা দেখে মনে হচ্ছে অর্ধেক রান্না আমার এখানেই রেডি হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি 5 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। 5 মিনিট পর এই মশলার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ দই। দেখো, 2 চামচ দই আমি দিয়ে দিয়েছি। এবার আমি আরও একবার দইটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এখানে দই দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই সমস্ত কিছুর মধ্যে আমি কিন্তু আগে থেকে মেখে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। দেখো, একটা একটা করে মাছের পিস আমি মশলার উপরে বসিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো, এখানে আমি মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মেখে দিয়েছি। এবার একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি এখানে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার আগে কড়াইটা কিন্তু ফুল হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কড়াইতে তেল। কড়াইয়ের তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার মশলা মেখে রাখা মাছগুলো দেখো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। আমি 2 পিস মাছ কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি। এবার কিছুটা মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পরে আমি কিন্তু মাছগুলোকে আবার দেখো বসিয়ে দিয়েছি। এই একইভাবে আমি কিন্তু সমস্ত মাছগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কিছুটা মাছ দেব, তারপর আবার মশলা দেব, আবার তার উপরে কিন্তু মাছ দিয়ে দেব। দেখো, এখানে খুব সুন্দর করে আমি মাছ আর মশলা সাজিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই টাইমে আমি একদম লোতে করে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে
কিন্তু এই মাছগুলোকে ঢেকে দেব। তার আগে আমি যেই পাত্রের মধ্যে মাছটা মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য জল আমি কিন্তু কড়াইয়ের চারি সাইড থেকে ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। বন্ধুরা দেখো, 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমি একটা খুন্তি দিয়ে একদম হালকা করে মাছগুলোকে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমার লোতেই আছে। তারপর বন্ধুরা আবারও আমি 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো গ্রেভিটা কি দারুণ হয়েছে, আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, আর চারি সাইড থেকে দেখো কি দারুণ তেল ছেড়েছে। আমি কিন্তু এই প্রসেসটা চলাকালীন মাত্র 2বার 15 মিনিট পর পর ঢাকনাটা খুলে হালকা করে নাড়িয়ে দিয়েছি। আমার রেসিপিটা তৈরি হতে 45 মিনিট সময় লেগেছে। দেখো বন্ধুরা, এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর এর ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এই মাছটা বানানোর সময় খুব বেশ কিন্তু নাড়াচাড়া করা যাবে না। রুই মাছের বাটি চচ্চড়ি এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।